আচার তো বানিয়েছি, এবার এটাকে ভালো করে রক্ষা করতে হবে। তার জন্য প্রত্যেক দিন রোদে দিতে হবে, আর রোদ পেলেই কিন্তু আচার খুব ভালো থাকে। আর এদিকে দেখো শঙ্কর খালি গায়ে গাড়ি ধুয়ে দিচ্ছে আর এদিকে আমি সব জামা কাপড় মেলে দিয়েছি। আর এদিকে দেখো মহারানী আমার পেছন পেছন ঘুরে যাচ্ছে। আমি যে ওকে কত বকি সারাদিনে, কিন্তু তথাপিও দেখো আমার পেছন ছাড়া ও কোথাও নড়ে না, পায়ে পায়ে ঘুরতে থাকে। আর এদিকে দেখো রান্নাঘরে আমি মাছ বসিয়ে দিয়ে ওদিকে আমি গেছিলাম একটু ভিডিও করতে। এদিকে দেখো শঙ্কর নিয়ে এসছে হচ্ছে পাবদা মাছ। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে দুপুর থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। গুড আফটারনুনই তো বললাম না, ভুলে গেছি। তা এখন বাজে হচ্ছে 3:15। তা আজকে অনেকটা দেরি হয়ে গেল, কারণ আজকে রবিবার, বুঝতেই পারছো এমনিই তো দেরি হয়, তা রবিবার বলে আরো আজকে দেরি। তা দেখলেই তো, তোমাদেরকে প্রথমেই দেখালাম আজকে শঙ্কর গাড়ি ধুইয়ে দিল। তারপরে আমি এদিকে মাছ কেটে তারপরে রান্না করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে। তা যাই হোক, আজকে কি কি রান্না করলাম তো চলো তোমাদেরকে একবার বলে দিই। এই দেখো, আমি আজকে করেছি হচ্ছে, প্লেটটাই দেখাচ্ছি উঠিয়ে নিয়ে, এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর করেছি হচ্ছে পাবদা মাছ। আর শঙ্করকে তো দেখতেই পাচ্ছ যে শঙ্কর কিন্তু রুটি খাচ্ছে। তা শঙ্করকে আজকে রুটি দিয়েছি। তা শঙ্কর বললো যে দুপুরবেলা রুটি খাবে, আর রাত্রেবেলাও কি রুটি খাবা শঙ্কর? শঙ্কর রাত্রেবেলাও রুটি খাবে। আর করেছি হচ্ছে পাবদা মাছ। একবার ঝোলটা তোমাদেরকে দেখিয়ে দিই। পাবদা মাছের ঝোল আমি সর্ষে বাটা দিয়ে করেছি। এই দেখো, এই যে পাবদা মাছ করেছি। তা আজকে রাত্রি অবধি থাকো আমার সাথে, আর দেখতে থাকো আমার ব্লগিং। কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে, কিন্তু তোমরা, তোমাদের কমেন্ট পেলে পরে না আমি খুব খুশি হই, আর আমার ভীষণ ভালো লাগে যে কেউ তো দেখে খুব ভালো মতন, আবার কমেন্টও করে। তো যাই হোক, এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? আজকে উচ্ছেটাকে কেন আমি এরকম গোল গোল কেটেছি বলতো? তোমার জন্য। তুমি রুটি খাবা, এটাকে সেদ্ধ দিলে পরে তার ওরকম ভাবে খেতে পারবা না, ভাত দিয়ে, ভাত ছাড়া তো ভালো লাগবে না। আমি যার জন্য গোল গোল করে কেটেছি, মুখে এমনি খেতে পারবে ও। মাছটা ভালো ছিল। মাছটা বেশ ভালো। আজ রবিবার কেটে দেয় না, অন্য দিন তো কেটে দেয়, রবিবারে কিছু কাটতে চায় না। ওইটাই তো। খাওয়া দাওয়া করে উঠেই বসে গেলাম হচ্ছে কমলা লেবু খেতে। তা দেখতেই পাচ্ছ এখানে দুখানা কমলা লেবু। কেন বলো তো? কারণ হচ্ছে শঙ্কর বলছে যে আমি 2টো কমলা লেবু খেয়েছি, এবার কিন্তু তোমাকেও খেতে হবে। আর ফল তো আমার ভালোই লাগে, 1টা 2টো কেন, আমি 5টাও খেতে পারি। আমি ফল আর মিষ্টি এত ভালোবাসি খেতে যে যে যতখানি দেবে আমি ততখানিকই খাবো। তবে হ্যাঁ, একবারে আমি খেতে পারি না, বারে বারে খেতে হয় আমাকে। তা যাই হোক, আর শঙ্কর কি বলো তো, শঙ্কর মানে ও ভাবে কি যে আমি 2টো খেয়েছি, সোমা 1টা খাবে, এটা তো হতেই পারে না। ও এরকমই, ও কখনো আমাদের ছেড়ে, মানে যখন মেহেন্দি থাকে ও ভাবতেও পারে না যে ও কোনো কিছু বেশি খাবে বা বাইরে গিয়ে একা একা কিছু খেয়ে আসবে, এটা ও ভাবতেই পারে না। তো ও চায় যে সর্বদা ওর ফ্যামিলি নিয়ে ও চলবে। তা যাই হোক, গুড থিঙ্কিং। শঙ্করজি, এই তোমার থিঙ্কিংটা আমার খুব ভালো লাগে।
সারাদিনে যে সময় পাই না, আজকে তার প্রমাণই পেলাম। এই দেখো, খেয়ে উঠতে না উঠতেই 4টা বেজে গেল। আর শঙ্কর চলে গেছে ইভিনিং ওয়াক করতে। তা চলো একটুখানি বাইরে যাই। আর ভাবলাম যে এই যে ভেজলিনটা, এটা ভাবলাম যে একটুখানি গায়ে হাত পায়ে লাগাবো, কিন্তু কি বলো তো, ওই আজকে ইসে কেচে দিয়েছি, আমার হাউস কোটটা কেচে দিয়েছি, তো ওটাকে নিয়ে আসি। এই দেখো, ওটাকে এখন পরবো, পরে তারপরে বাইরে যাব। দেখি, শঙ্কর ইভিনিং ওয়াক করে ঠিকই, কিন্তু আমি কিন্তু দেখিনি এখনো পর্যন্ত। দেখি এটা শুকিয়েছে কিনা। হ্যাঁ, শুকিয়েছে। এটা পরে নিই, এটা পরে নিয়ে তারপরে যাব। তবে তার আগে একটুখানি হাতে পায়ে একটু ভেজলিনটা মেখে নিই, কারণ না হলে পরে না একদম খসখস খসখস করে গা হাত পাগুলো। তো চলো একটুখানি দাঁড়াই বাইরে গিয়ে, আর দেখি শঙ্কর কিভাবে ইভিনিং ওয়াক করে। আর আজকে না মাথায় শ্যাম্পু করেছি, আরো ঠান্ডা লাগছে বেশি। আজকে রবিবার, ওই জন্য লোকজনের কিছু মুখ দেখা যাবে আজকে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে যেহেতু রবিবার, এই সব আদিবাসী নেপালি এরা সব বাজারে যায়, হাট বসে তো আজকে। তা তোমাদের এই হাট আমি একদিনকার ব্লগিং করে দেখাবো, আমাদের এখানকার হাট কীরকম হয়। আর এই দেখো, এই বিড়াল আমি যেখানে যেখানে যাব সেখানে সেখানেও যাবে আমার পেছন পেছন। আর এই দেখো সূর্য মামাকে, কি সুন্দর তাই না, এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। আমি তো সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, শঙ্কর ওই স্টেশনের ওই মাথায় গেছে, যার জন্য এখনো পর্যন্ত আসেনি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়ির এরিয়া কতখানি। তা এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখান থেকে পুরোটা, এই পুরো জমি আমাদের। এই যে ঘর থেকে শুরু করে দিয়ে একদম এই গেট অবধি আমাদের। ওই দেখো শঙ্করজি আসছে এতক্ষণে, দেখা যাচ্ছে, ওই যে নীল আর সাদা জ্যাকেট পরা। যা, এই দেখো আসছে, সেই মাথায় গেছিল। আমাদের এই স্টেশনটা না অনেকটা লম্বা, অনেক লম্বা। আর শঙ্কর একদম স্টেশনের এক মাথা থেকে আরেক মাথায় যায়। এই যে শঙ্কর, এই আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আলাম দেখি তো, ইভিনিং ওয়াক তো করে, দেখি তো না। তো চলো এখন ঘরে যাই। এতক্ষণ তো শঙ্করের জন্য ওয়েট করছিলাম, শঙ্করকে দেখা হয়ে গেছে, ব্যাস এবার জামা কাপড়গুলো সব তুলে ফেলি। আর চুলটা না একদম ভেজা, পুরো ভেজা। মেজদি ভাইকে দেখাই যায় না, ওপরে থাকে।
এই দেখছি যে যদি দেখা যেত তাহলে কথা বলতাম। ভাবছি যাবো আজকে ওপরে, দেখি। বাইরে কত অন্ধকার হয়ে গেছে, আর আমি অনেকক্ষণ আগে সন্ধেবাতি দিয়ে দিয়েছি। সন্ধেবাতি দিয়ে আমি যেটা তৈরি করে নিলাম সেটা হচ্ছে চাফি। তোমরা ভাবছো যে চাফিটা কি? অ্যাকচুয়ালি আজকে আমি চা তো বানিয়েছি, চায়ের মধ্যে আবার দিয়ে দিয়েছি কফি। তা সেই জন্য হয়ে গেছে এটা চাফি। তা আজকে খুব ইচ্ছে করলো যে এই রুটিটা দিয়ে এই চাফিটা খাই। তা কীরকম চাফিটা হয়েছে খেয়েই বলতে পারবো। তো একটু খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি। এটাকে যে কি খাচ্ছি আমি নিজেই জানি না। এটার মধ্যে আমি চায়েরও টেস্ট পাচ্ছি না, আর কফিরও টেস্ট পাচ্ছি না। যাই হোক, চলবে। তো খেয়ে নিই, এখন যখন নিজেই বানিয়েছি খেতে তো হবেই আমাকে। তা চলো খেয়ে নিয়ে তারপরে আসছি। আজ যেহেতু আমি দোকান যাইনি, তা সেজন্য ভাবলাম যে এমনি বসে থেকে কি করব, কাজ তো করতেই হবে। তো যেটা নাকি দোকান থেকে এসে করতাম, তা যেহেতু যাইনি আজকে, সেজন্য আজকে বাসনগুলোকে সব মেজে নিলাম। দেখো, কড়াই মেজে নিয়েছি, তারপরে যেখানে প্রেসার কুকার ছিল প্রেসার কুকার মেজে নিয়েছি, এখানে দুটো প্লেট ছিল প্লেট মেজে নিয়েছি। কত কাজ হয়ে গেল। আজকে আর ইচ্ছা করলো না যে দোকান যেতে, প্রত্যেকদিন ভালো লাগে না। তা আজকে ভাবলাম যখন ঘরেই আছি তাহলে এগুলো করেই নি। আমার কাজটাও এগিয়ে গেল। তারপরে রুটিও বানিয়ে রাখবো, শঙ্করে এসে দোকান থেকে এসে তাড়াতাড়ি করে ডিনারটাও করে নিতে পারবে। ব্যাস কমপ্লিট, শান্তি শান্তি হয়ে গেল একদম। এই বাসনটা থাকলে পরে না আর রাত্রেবেলা করে এসে দোকান থেকে এসে না আর তখন মনে হয় না যে আমি বাসনটা মাজি, এত ঠান্ডা জল থাকে। যাই হোক, এখন ফটাফট করে মেজে নিলাম, হয়ে গেছে। এবার যাব হচ্ছে আমি ওই বারান্দায়, কারণ হচ্ছে ওই যে টেবিলটা অনেক দিন ধরে ভাবছি যে টেবিলটাকে পরিষ্কার করব, কিন্তু না হয় না। ওই যে দিনটা এত ছোট, যার জন্য কি বলতো, অন্যান্য কাজ করতে করতেই না, ডেলি যেই কাজটা করি সেটা করতে করতেই সময় যে কখন চলে যায়, যার জন্য আমার ওই টেবিলটা পরিষ্কারই করা হয় না। যখন পুজো দিতে যাই খুব খারাপ লাগে ওই জায়গাটা দেখে। তা চলো, এখন যখন সময়ই আছে তাহলে নষ্ট কেন করব, তাড়াতাড়ি করে ওই জায়গাটা গুছিয়ে ফেলি। অনেকদিনই ভাবছিলাম, তা যাক লাস্ট পর্যন্ত তো পরিষ্কার করলাম। কিন্তু কি বলতো, ওখানে যে যে সিলিন্ডারগুলো আছে না, এখন আর ধরলাম না। কারণ কি, এখন রাত হয়ে গেছে তো, আর আমার না ডাস্ট অ্যালার্জি আছে, যার জন্য আবার শঙ্কর তো আমার ভিডিও দেখে, তো বলবে যে তুমি কেন এগুলো করতে গেছো, মানে
আমি এই একটুখানি ধুলো ঘাটলে পরেই না আমার একদম সর্দি লেগে যায়। তা যাই হোক, তা সেই জন্য এখন পরিষ্কার করলাম না, আস্তে আস্তে করে ওটা পরিষ্কার করে ফেলবো। এই দেখো শঙ্কর চলে এসছে, জাস্ট লাইটটাকে অফ করলো, অফ করে যে এখন স্কুটিটাকে ভালো করে রেখে দিল, সরিয়ে রেখে দিল, নাহলে না হাঁটার অসুবিধা হয় খুব। আর এই যে দেখো, এই যে পায়ে পায়ে ঘুরছে, এক্ষুনি ঢুকলো, এই যে দরজা খুললাম আর ঢুকলো, ওই দেখো, ওই দেখো ঘরের ভেতরে ঢুকে যায়। এখন খাবে তারপরে যাবে। শঙ্কর শঙ্করের জায়গায় বসে গেছে, এখন আমার কাজ হচ্ছে ওকে ব্ল্যাক কফি করে দেওয়া। আমি তো চাফি খেলাম, শঙ্কর আজকে চাফি। চাফি কি হয়? চাফি মানে হচ্ছে চায়ের মধ্যে কফি, ওইটা হচ্ছে চাফি। তো শঙ্করকে আজকে এখন ব্ল্যাক কফি করে দিব, মানে অল্পটুকু সুগার দিব আজকে। সারাদিনে ও কিন্তু এক ফোঁটাও চিনি খায়নি, তো সেজন্য ভাবলাম যে না, 1 চামচ চিনি দিয়ে একটুখানি ব্ল্যাক কফি করে দিই। আর যা বাইরে ঠান্ডা, খুব ঠান্ডা না শঙ্কর? বাইরে ঠান্ডা, ঠান্ডা, খুব ঠান্ডা। যাই হোক, খুব ভালো। আর এটা হচ্ছে আমার, আমি থাকি এখানটায়। তা চলো ভেতরে যাওয়া যাক। গরম গরম তোমাদেরকে দেখাই, আমি যেখানে যেখানে ভিডিও করি সেখানে সেখানে ভীষণ গরম সেই সব জায়গাগুলো। খুলে দিলাম, আর এখানে আমার গাড়ি থাকে, গাড়িটা ভালো লাগছে খেতে। তোমরা তো প্রত্যেক দিনই শঙ্করকে দেখো এখানে চুপচাপ বসে থাকতে, তাই না? তোমরা ভাবো যে ও কত গম্ভীর, কত শান্ত, তাই না? তা আজকে ওর আসল রূপটা দেখে নাও। ও কিন্তু খুব চঞ্চল, ভীষণই চঞ্চল, আর ও কিন্তু এগুলোই করে থাকে। তা যখন আমি ক্যামেরাটাকে অন করি তখন একদম চুপচাপ হয়ে যায়, যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু এগুলোই করে বেড়ায়, জানো তো। আর সব সময় আমার পেছনে লাগবে, এটা ওটা সেটা। যাই হোক, তা এখানে তোমাদের তো অল্প করে শুনিয়ে দিলাম, যেহেতু এটা কপিরাইট চলে আসবে সেজন্য মিউজিকটা দিতে পারলাম না। তা আগে শুনে বুঝতেই পেরে গেছো যে কোন মিউজিকে ও নাচছে। তা ওর সাথে সাথে আমিও একটুখানি মাথাটা দুলালাম, কারণ বুঝতেই পারো মিউজিক এমন একটা জিনিস যে মানে সেটা যে ভালোবাসে, যে না প্রত্যেকেই ভালোবাসে, তা সেটা শুনে কিন্তু আর স্থির থাকা যায় না, অটোমেটিক পা কিন্তু হিলতে থাকে, তাই না? তা শঙ্করের সাথে সাথে আমারও খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু কি বলতো, ওইদিকে তো কাজ করতে হবে আমার। তা যাই হোক, ওটাই এনজয় করছিলাম আমরা দুজনে মিলে বসে বসে। রুটি বানানোর পর হঠাৎ করে দেখছি যে আমার হাতটা খুব চুলকাচ্ছে, এই যে ঠিক মাঝখানটায়। তো দেখছি যে ওখানে না র্যাশ মতন বেরিয়েছে, ওই যে ধুলো লেগেছে, তা র্যাশ মতন বেরিয়েছে। তো শঙ্কর বলল চলো তোমাকে এখানে বোরো প্লাস লাগিয়ে দিই। তো ওটা ওখানে বোরো প্লাসটা লাগিয়ে দিচ্ছিল। তো বোরো প্লাস লাগানোর পরে তারপরে আর কিন্তু চুলকায়নি। তো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, আর কি নতুন করে বলবো তোমাদেরকে, যে আমরা খেতে বসে গেছি। শঙ্কর তো অলরেডি খেতেও শুরু করে দিয়েছে, আর আমি একটু জ্যাম নিয়ে নিলাম, কারণ গরম গরম যেহেতু রুটি, তা সেই জন্য জ্যামটা খুবই ভালো লাগবে। আর আমার এমনি তো খুবই ভালো লাগে, পাউরুটির সাথে বলো, চাই এমনি আটা রুটির সাথে বলো, সবকিছুর সাথে আমার জ্যাম ভালো লাগে। বিস্কুটের সাথে, বিস্কুটের মাঝখানে জ্যাম লাগিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে, না শঙ্কর? হ্যাঁ, আগে আমি কি করতাম বলো তো, মেহেন্দিকে বিস্কুটের মধ্যে মাঝখানে ইসে মাখিয়ে দিতাম, মাখন, মাখন দিয়ে তারপর অল্প করে চিনি দিয়ে ক্রিম বিস্কুট বলে মেহেন্দিকে খাওয়াতাম। আর এত সুন্দর লাগতো খেতে। তো যাই হোক, এই যে দুপুরবেলায় মাছ রেখে দিয়েছিলাম, 1 পিস করে মাছ রেখে দিয়েছি, কালকে তো সোমবার, তা সেই জন্য কালকে তো কোনো কথাই নেই। তো
তো সবকিছু যা ছিল, যা দুপুরবেলায় রান্না করেছিলাম সব এখনই শেষ করে ফেলছি। তো খেয়ে নিই, না হলে পরে কথা বলতে গেলে পরে অনেকটা মানে আমার রুটি ঠান্ডাই হয়ে যাবে। তাহলে পরে খেয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। খাওয়া দাওয়ার পর আমি আর শঙ্কর দুজনে মিলে বসে বসে পিসি সরকারের জাদু দেখছিলাম, যার জন্য অনেকটা দেরি হয়ে গেল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। তা আমি চলে এসেছি, এখন বিছানা করব, ব্যাস ঘুমিয়ে যাব। খুব ঘুম পেয়ে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেল। তা আজকের ব্লগিংটা এখানেই রাখছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।